এরপরে আসেন আরেকটা হাদিস সহিহ মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 1459। হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসের 10 দিন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আরাদা বা'যুকুম আন ইউজাহিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করে কোরবানি করার, হাদিসের ভাষা বোঝেন, আল্লাহর নবী বলেছে ওয়া আরাদা বা'যুকুম আন ইউজাহিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে কোরবানি করা, তার মানে ইচ্ছার অধীন হচ্ছে কোরবানি করা। ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরাদা বা'যুকুম আন ইউজাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করবে সে যেন তার চুল, তার নখ, তার চামড়ার মরা অংশ যেন হাত না দেয়, ওভাবে রেখে দেয়, কোরবানি না করা পর্যন্ত সেটা যেন আর হাত না বুলায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই হাদিস থেকে দুটি বিষয় জানতে পারলাম। এক, কোরবানি হচ্ছে আপনাদের ইচ্ছাধীন, আপনি ইচ্ছা করলে করবেন, ইচ্ছা করলে ছাড়বেন। দুই, যদি কোরবানি করার নিয়ত করেন তাহলে এই 10 দিনে চুল, দাড়ি, গোঁফ ইত্যাদিতে হাত দেওয়া যাবে